একটু কল্পনা করুন, একজন মানুষ নিঃশব্দে কারো হাতে সাহায্য তুলে দিচ্ছে। কেউ দেখছে না, কেউ জানছে না, কিন্তু আসমানে কেউ দেখছেন। শাবান মাস চলছে। এই নীরব মাসে এমন কিছু আমল আছে যেগুলো আল্লাহর কাছে খুব প্রিয়। তার একটি সাদাকা। শাবান হল রমজানের প্রস্তুতির মাস, হৃদয় পরিষ্কার করার মাস, নফসকে নরম করার মাস। এই মাসে সাদাকা দেওয়া মানে নিজের অহংকার ভাঙা, নিজের সম্পদের ভালোবাসা ছাড়ানো, আর আল্লাহর উপর ভরসা বাড়ানো। সাদাকা শুধু টাকা দেওয়া নয়, সাদাকা মানে অন্যের কষ্ট লাঘব করা, নীরবে সাহায্য করা, আল্লাহর জন্য দেওয়া। কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি শস্যদানা, যা থেকে 7টি শীষ জন্মায়। প্রতিটি শীষে থাকে 100 দানা। সূরা আল বাকারা আয়াত 261। সহজ করে বললে, একটা সাদকা 700 গুণ পর্যন্ত বাড়তে পারে। শাবান মাস আমাদের শেখায়, রমজানের আগে নিজেকে হালকা করো, গুনাহের বোঝা কমাও, হৃদয় পরিষ্কার করো। সাদাকা সেই কাজটাই করে। এটা হৃদয় নরম করে, লোভ ভেঙে দেয়, দয়ার অনুভূতি জাগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা আগুনকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের অর্থগতভাবে বর্ণিত। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, সাদাকা গুনাহ ধুয়ে দেয়, আখিরাতের আগুন থেকে বাঁচার পথ খুলে দেয়। একটু ভাবুন, আপনার আশেপাশে কেউ না খেয়ে আছে, কারো ঋণের চাপ, কারো চোখে নিরাশা। হয়তো আপনার ছোট্ট সাহায্যটাই তার জন্য বিশাল রহমত হতে পারে। আর শাবান মাস এই সুযোগটাকে আরও অর্থবহ করে তোলে। মনে রাখবেন, আপনি যা দিচ্ছেন তা আসলে হারাচ্ছেন না, আপনি তা জমা দিচ্ছেন আল্লাহর কাছে। শাবান মাসে একটি গোপন সাদাকা, একটি নীরব সাহায্য, একটি বিশুদ্ধ নিয়ত, হয়তো সেটাই রমজানে আপনার জন্য রহমতের দরজা খুলে দেবে। ইয়া আল্লাহ, আমাদের হৃদয়কে দয়ালু করে দিন, আমাদের সম্পদকে আপনার পথে ব্যয় করার তৌফিক দিন, গোপনে সাদাকা করার সুযোগ দিন, আর আমাদের এই আমলগুলো কবুল করে নিন। আমিন।